দুর্গাপুরে আবার মেলা। হ্যাঁ, আমরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটা মেলা, আসলে মেলা না বাজারও বলতে পারেন, কারণ এটার নামই দেওয়া হয়েছে গান্ধী শিল্প বাজার। কোথায় হচ্ছে, কতদিন থাকবে, সমস্ত কিছু জানতে পারবেন। তাড়াতাড়ি সবাই জয়েন করুন, কারণ আজকে আমরা সেই মেলাতে যাব, ভেতরে যাব, আপনাদেরকে দেখাবো সেখানে কি কি স্টল এসেছে, কোন কোন শিল্পীরা, মানে শিল্পীরা কি সম্ভার নিয়ে এসেছেন আপনাদের জন্য, আর কোন টাইমে হবে, তার সাথে সাথে বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, কারণ একটু পরেই এক্ষুনি ইনোগ্রেশন এক্ষুনি শুরু হয়ে যাবে, তো শুভ উদ্বোধন হয়ে যাবে এই গান্ধী শিল্প বাজারের। গান্ধী শিল্প বাজার হচ্ছে রাজ্য স্তরে, দেশের বিভিন্ন রাজ্য থেকে হস্তশিল্পীরা তাদের সুনিপুণ হাতের কাজ এবং সেই শিল্প সম্ভার নিয়ে চলে এসেছেন এইখানে। আচ্ছা, লোকেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার। আপনারা সবাই জানেন দুর্গাপুর সিটি সেন্টার কে না চেনে। এই যে দুর্গাপুর সিটি সেন্টারের জিটি রোডের পাশ থেকে সোজা পলাশডিয়ার যে রাস্তা, আমরা এখন একদম যাব ভেতরে, আপনাদেরকে দেখাবো, অনুষ্ঠানও শুরু হয়ে যাবে এবং আপনাদেরকে দেখাবো মেলাতে কি কি বসছে, আরও ডিটেলসে জানাবো। এই দেখুন, খুব সুন্দরভাবে সাজিয়েছে রাস্তাটা, দারুণভাবে সাজিয়েছে। গান্ধী শিল্প বাজার রাজ্য স্তরে হচ্ছে। তারিখ কতদিন থেকে কতদিন? 13 তারিখ থেকে 22শে সেপ্টেম্বর, মানে 13 সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর। আজ থেকে শুরু হয়ে গেল, 22 তারিখ অবধি থাকবে। আর টাইম হচ্ছে 12:30 থেকে রাত্রি 9টা। দুর্গাপুর হাট, পলাশডিয়া সিটি সেন্টার, ঠিক সেখানেই হচ্ছে। ঠিক আছে, আশা করছি জায়গাটা বুঝে গেছেন। চলুন আমি জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। কোথায় হচ্ছে গান্ধী শিল্প বাজার? এই দেখুন, এই যে রাস্তা, চারিদিকে অনেক ফ্লেক্স দিয়েছে, অনেক পোস্টার দিয়েছে। আর এই জায়গাটাতেই আপনারা দেখতে পাবেন। আর একটুখানি এগিয়ে গেলেই দুর্গাপুর আরবান হাট, আপনারা জানেন যেখানে হয়, ঠিক সেই জায়গাতেই হচ্ছে গান্ধী শিল্প বাজার 13 থেকে 22। চলুন দেখাতে থাকি আপনাদেরকে। একদম এই রাস্তা ধরে কিভাবে যাবেন, যারা দূর থেকে দেখছেন বা যারা দুর্গাপুরে নতুন এসেছেন, হয়তো জানেন না, তাদের জন্য একটু তাদের সুবিধার জন্য আমি একটু ডিরেকশনগুলো দেখিয়ে দিই লাইভে আর কি, যাতে আপনারা সবাই আসতে পারেন। এই যে ডান দিকেই আছে দিশা আই হসপিটাল, আর দিশা আই হসপিটালের ঠিক আমরা বাঁদিকে চলে যাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে দুর্গাপুর হাট, এবং এই দুর্গাপুর হাট এই জায়গাতেই হচ্ছে গান্ধী শিল্প বাজার। তো গান্ধী শিল্প বাজারে আমরা প্রবেশ করছি এবং আপনাদেরকে পুরো সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ ইনফরমেশন সব কিছু দিতে চলেছি। গান্ধী শিল্প বাজার শুরু হয়ে গেল আজকে থেকে। যাদের এই শিল্প মানে হস্তশিল্পের জিনিস খুব ভালো লাগে, তারা অবশ্যই আসবেন, আসতে ভুলবেন না। কারণ এখানে যেহেতু রাজ্যের বিভিন্ন জায়গার, দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীরা এসেছেন, রাজ্য স্তরে হচ্ছে, তো সেই জন্য আপনাদের কিন্তু অনেক ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। শিল্পীদের এই সমস্ত জিনিস আপনারা তো সব জায়গায় সবসময় পাবেন না, একদম ইউনিক জিনিস কিন্তু আপনারা এখানে পাবেন। তো আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। গান্ধী শিল্প বাজারে এই দেখুন পোস্টার, এবং কত শিল্পীর সমস্ত রকমের সম্ভার, একদম মাটির জিনিস, কাঠের জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে যাবতীয় ব্যবহারিক জিনিসপত্র সবই পাওয়া যাবে এই গান্ধী শিল্প বাজারে। গান্ধী শিল্প বাজারে দুর্গাপুর হাটে এই দেখুন সুন্দরভাবে গেটটা সাজিয়েছে। আজকে থেকে শুরু হচ্ছে, এরপর তো ভিড় বাড়বেই, তবে আজকে একদম শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটাই না এমনি খুব ভালো লাগে। চলুন আর বেশি কথা বলবো না, আমরা ভেতরে যাই। খুব সুন্দরভাবে সাজিয়েছেন। এই যে সিকিউরিটি দাদারা তো সবসময় এখানে তো আপনাদের জন্য আছেন, মানে যাতে আপনারা ঠিকঠাকভাবে যেতে পারেন, পথ নির্দেশও করে দেবে, তাই তো? আচ্ছা, তো এবার আমরা ভেতরে যাই। আমরা একদম ঘুরে ঘুরে দেখাবো। এই দেখুন, অলরেডি মাননীয়া অনিন্দিতা মুখার্জি মহাশয়া উনি এসে গেছেন, কিন্তু ওখানে আমি দেখতে পাচ্ছি। চলুন, দুর্গাপুর হাটের এই পরিবেশটা এমনিই খুব ভালো লাগে। তাড়াতাড়ি সবাই জয়েন করুন। কোথা থেকে দেখছেন একটু জানান। পলাশডিয়াতে আমার মামার বাড়ি। কে বলছেন? প্রিয়াপাল। আচ্ছা, আমার বাড়ি। আচ্ছা, থ্যাংক ইউ। বাকিরা কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান। এই দেখুন, একদম শিল্পের সম্ভার নিয়ে শিল্পীরা তো এসেইছেন। আরও অনেক কিছু আপনাদেরকে দেখাতে চলেছি। অনিন্দিতা ম্যাডাম, ডিএমসির চেয়ারপারসন, এসে গেছেন, ওনাকে সম্বর্ধিত করা হলো এবং এরপরে ভেতরে যাওয়া হবে, শুভ উদ্বোধন হবে এই শিল্প বাজারের, গান্ধী শিল্প বাজারের। আর একটু পরেই দেখতে পাবেন সেই মঞ্চে সেই অনুষ্ঠান। আচ্ছা, তারপরে আমরা আপনাদেরকে পুরো যে শিল্প বাজারটা, গান্ধী শিল্প বাজারটা ঘুরে দেখাবো। আজকে থেকে শুরু হয়ে গেল এবং আপনারা দেখতে পাবেন আগামী 22 তারিখ অবধি।
আচ্ছা চলুন আমি একটু সামনের দিকে যাই, এবার আপনাদেরকে দেখাই। অনেক অনেক সমস্ত শিল্পীরা অনেক সম্ভার নিয়ে এসেছেন, আমি সেগুলো তো আপনাদেরকে দেখাবই। আর তারপরে মঞ্চে যাব। আপনারা ভাবছেন কি কি এসেছে এখানে, আমি একটু দেখিয়ে দিই, তাও হালকা মানে আসতে হালকা করে দেখিয়ে দিই মানে কি কি আছে এখানে আর কি কি পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের শিল্প সম্ভার বিভিন্ন রাজ্যের শিল্পীরা এনেছেন, বুটিকের জিনিসপত্র, জামা কাপড় থেকে শুরু করে। আর যেহেতু পুজো আসছে তো পুজোর কথা মাথায় রেখেও কিন্তু অনেক শিল্পীরা অনেক কিছু জিনিস এনেছেন একদম। আর নানান রকমের এর ধরনের ব্যাগগুলো, যে ব্যাগগুলো আপনারা সব জায়গায় পাবেন না। আমি সবটা ঘুরবো কিছু কিছু কাউন্টার এখনও ফাঁকা থাকবে, কারণ আজকে প্রথম দিন তো। কালকে থেকে আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন। বাকি শিল্পীরা দূর দূর থেকে সব আসছেন, একে একে এসে উপস্থিত হচ্ছেন তাদের পসরা নিয়ে এবং সব সাজিয়ে বসছেন। এই দেখুন প্রত্যেকটা স্টলে কিন্তু সবাই বিভিন্ন রকমের পসরা নিয়ে এসেছেন। আপনারা কোথা থেকে এসেছেন? झारखंड से। झारखंड से। झारखंड से आए हैं। क्या क्या लाए हैं सबके लिए? साड़ी लाए हैं। अच्छा। और ये कढ़ाई का है। वो क्या है? টেবিল ক্লথ? টেবল का है। ও সব হ্যান্ডমেড হ্যাঁ একদম। দেখুন ঝাড়খণ্ড থেকে এনেছেন। আমি বলেছিলাম না যে এটা রাজ্য স্তরে হচ্ছে, বিভিন্ন রাজ্যের শিল্পীরা তাদের শিল্প সম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন। এই দেখুন নানান রকমের বুটিকের জিনিস, এরকম দারুণ দারুণ কাজ করা, ওখানে টেবিল ক্লথেও অ্যাপ্লিকের কাজ করা, কাঁথা স্টিচের কাজ করা, এরকম নানান রকমের জিনিস। এই দেখুন নানান রকমের শাড়িও আছে। এই দেখুন নানান রকমের শাড়ি। এগুলো কি শাড়ি আছে এগুলো? ये साड़ी प्राइस। हाँ क्या है साड़ी का नाम क्या है? भागलपुरी सिल्क है ना? नहीं झारखंड से है। ओ ये झारखंड का ही है? हाँ। अच्छा पेंटिंग का है। कितना प्राइस का है ये? 2500। আচ্ছা অনেক ধরনের শাড়ি, দেখুন অনেক ধরনের শাড়ি কিন্তু এখানে রেখেছেন এবং এগুলোও হ্যান্ডমেড। এগুলো কি পুরো স্টিচ করা না? এগুলো পুরো স্টিচ করা, খুব সুন্দর এমব্রয়ডারি কাজ, কাঁথা স্টিচের, একদম হাতে বোনা, একদম হাতে বোনা। আচ্ছা হাতে পুরো কাজ করা, খুব সুন্দর। বালিশের কভার আছে তার মধ্যে হাতে, মানে ইউনিক জিনিস, সুতির ওপরে। সুতির ওপরে, আচ্ছা খুব ভালো কিন্তু, অসাধারণ অসাধারণ। এরকম অনেক জিনিস আছে প্রত্যেকটা স্টলে। বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জনে এসেছেন। এ দেখুন এখানেও বেশ কুশল দিয়ে কি যেন কুরুশ যেগুলো বনে, हाँ उलेर যেগুলো বনে না কুরুশ দিয়ে। हजारीबाग झारखंड से आए। झारखंड से आप भी है? अच्छा कितने प्राइस का ये? ये 200 का। আচ্ছা এরকম অনেক আছে, দেখুন অনেক কভারগুলো আছে, মানে ফল ঢাকাতে পারছে। আচ্ছা বাহ, এরকম অনেক জিনিস সব নিজেদের হাতে তৈরি সব। अच्छा टेबल क्लॉथ है, बेडशीट है, पिलो कवर है। अच्छा বাহ বহুত আচ্ছা, খুব সুন্দর, প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর। চলুন আমি ওদিকে উদ্বোধনী অনুষ্ঠানটাও কিন্তু হবে, ওগুলো আমি দেখাবো। এখানে দেখুন অনেক অনেক স্টল আছে, এখানে কিন্তু হ্যান্ডমেড সমস্ত জুয়েলারিও দেখতে পাচ্ছি। এরকম নানান রকমের শিল্প সম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন এখানে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন রাজ্য থেকে। এই দেখুন সব ফসরা সাজিয়ে কিন্তু সবাই বসেছেন। চলুন আমি আর এবারে একটু মঞ্চের দিকে যাই। এই জায়গাটাতে এমনি খুব ভালো লাগে, সন্ধ্যের পরেও খুব ভালো লাগে। সারাদিন আসুন আপনারা, এসে এনজয় করুন, দিন রাত সব সময় ভালো লাগে এই জায়গাটা, আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তবে হ্যাঁ কি একটা জিনিস প্রয়োজন, সেটা কি বলুন তো, সেটা হচ্ছে আপনাদের, মানে এখানে আসতে হবে আপনাদেরকে, যাতে এই শোভাটা তাহলে আরও বেড়ে যাবে আর কি। সবার জন্যই তো এই সমস্ত এক্সিবিশনগুলো বলতে পারেন, এটা এক্সিবিশনে বলতে পারেন। গান্ধী শিল্প বাজার, শিল্প সম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন বিভিন্ন শিল্পীরা। আর দুর্গাপুরে হচ্ছে, দুর্গাপুর পলাশডিয়াতে আপনারা সবাই জানেন, দুর্গাপুর আরবান হাট ঠিক সেখানেই হচ্ছে। সবাইকে আসতে হবে কিন্তু, একটু লাইভটা শেয়ার করে পাশে থাকুন, যাতে অনেক সংখ্যক মানুষকে আমরা দেখাতে পারি আজকের লাইভটা, অনেক সংখ্যক মানুষকে এই ইনফরমেশনটা দিতে পারি যে দুর্গাপুরে আবার শুরু হয়ে গেল গান্ধী শিল্প বাজার। চলুন গান্ধী শিল্প বাজার, মানে এখানে তো হস্তশিল্প মেলা মাঝে মাঝে হয়েই থাকে, আপনাদেরকে দেখিয়েছি অনেকবার, কিন্তু আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা অন্য রকমের বাজার, যেটা রাজ্য স্তর জুড়ে রাজ্যের বিভিন্ন শিল্পীরা নিয়ে এসেছেন। আমি বিভিন্ন জায়গায় যাবো। আরে বাবা, এখানেও তো খুব সুন্দরভাবে সাজানো। এখানেও কি আছে এই দেখুন, এগুলো শাড়ি তো মনে হচ্ছে, হ্যাঁ শাড়ি। আর পুজো আসছে, নানান রকমের শাড়ি হচ্ছে। শাড়ি হ্যাঁ না, কাহা সে আয়ে আপ? উড়িষ্যা থেকে শাড়ি এনেছেন। এই দেখুন অনেক রকমের কি শাড়ি আছে, সম্বলপুরি, উড়িষ্যার বিখ্যাত সম্বলপুরি শাড়ি নিয়ে এসেছেন। আচ্ছা এই দেখুন, দেখি একটু শাড়িগুলো আমরা দেখিয়ে দেবো দর্শকদেরকে। আপনারা আসবেন অনেকেই, তারপরে কেনাকাটা তো করবেন। কত দাম থেকে স্টার্টিং? 3000 से स्टार्टिंग आएगा। अच्छा क्या সম্বলপুরি সব है? सब संबलपुरी आएगा। আচ্ছা সম্বলপুরি একদম উড়িষ্যার নিজেদের একদম শাড়ি, ওখানকার তৈরি শাড়ি। এই দেখুন
এই দেখুন খুব ভালো ভালো শাড়ির একদম সম্ভার নিয়ে কিন্তু ওনারা উপস্থিত হয়েছেন। তো আমি আবার বলছি, রাজ্য স্তরে হচ্ছে, তো বিভিন্ন রাজ্যের মানুষেরা এখানে এসেছেন এবং তাদের শিল্প সম্ভার এনেছেন। থ্যাংক ইউ। চলুন, সামনে কিন্তু আরও অনেকগুলো শপ আছে, অনেক স্টল আছে, সেগুলোতেও আপনারা অনেক কিছু দেখতে পাবেন। আর যারা যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করুন। সামনে মঞ্চ রেডি হয়ে গেছে, ওই মঞ্চেই হবে অনুষ্ঠান। কোথায় দাদা? রোহিত মিশ্রা বলছেন এটা দুর্গাপুর হাট, পলাশডিয়া দিশা আই হসপিটালের পাশে। মাঝে মাঝে এখানে হস্তশিল্প মেলা হয়। এবারের মেলাটা একটু অন্য রকমের। কেন বলুন তো? মেলাটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম হচ্ছে এটার গান্ধী শিল্প বাজার, এবং গান্ধী শিল্প বাজারে এসেছেন বিভিন্ন রাজ্যের থেকে প্রচুর শিল্পীরা। মঞ্চ রেডি, চলুন আমি একটু দেখাই মঞ্চে কি আছে। সঙ্গে থাকুন সবাই। আর একটু পরেই বিশিষ্ট ব্যক্তিরা মঞ্চে আসবেন এবং উদ্বোধনী যে অনুষ্ঠান, ইনঅগারেশন, সেটা শুরু হবে। এই দেখুন অনেক সংখ্যক মানুষের আজকে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর আজকে যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, কারণ লাইভটা কিন্তু, আচ্ছা আমি একটু দেখিয়ে দিই সবাইকে। আচ্ছা, গান্ধী শিল্প বাজার মঞ্চটা দেখুন আপনারা। রাজ্য স্তরে তো হচ্ছে 13 তারিখ থেকে 22 তারিখ অবধি। এই যে মঞ্চ, এক্ষুনি অনুষ্ঠান হবে এখানে। কারা কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করুন, তাহলে ভালো লাগে। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন এবং একটু পাশে থাকবেন, কারণ আজকে এক্ষুনি অনুষ্ঠান শুরু হচ্ছে। দেখি কোথা থেকে সবাই জয়েন করলেন, আর লাইভটা একটু শেয়ার করে দিন। এখানেই কিন্তু অনেক দর্শকরা আরো আসবেন। আস্তে আস্তে দর্শকের চেয়ারগুলো ভর্তি হচ্ছে একটু করে। আর এক্ষুনি হবে অনুষ্ঠান শুরু। একদম দেখতে পাচ্ছেন মঞ্চ কিন্তু খুব সুন্দর সাজিয়ে দিয়েছে। গান্ধী শিল্প বাজার রাজ্য স্তরে হচ্ছে 13 থেকে 22 সেপ্টেম্বর, 13 তারিখ থেকে 22 তারিখ অবধি। সারাদিন এসে আপনারা এখানে কেনাকাটা করতে পারেন। আচ্ছা, এই অর্গানাইজ করছেন চাইল্ড সাপোর্ট অ্যান্ড উই। আমি একটু ভালো করে বলে দিই, এই যে বাজারটা অর্গানাইজ করছেন চাইল্ড সাপোর্ট অ্যান্ড উই। গান্ধী শিল্প বাজার সম্পর্কে একটু জেনে নিই যে কি আছে এই শিল্প বাজারে। একটু আপনার নাম, পরিচয় এবং তার সাথে সাথে। আমার নাম শ্রী বাচস্পতি চৌধুরী, আমি অনারারি সেক্রেটারি অফ চাইল্ড সাপোর্ট অ্যান্ড উই। আমাদের এটা মেনলি চাইল্ড ডেভেলপমেন্টের উপরে আমরা কাজ করি, কিন্তু এটা একটা প্রজেক্টটা হচ্ছে আর্টিজান কমিউনিটি নিয়ে। তো আর্টিজান মানে তাদেরও কিন্তু বাচ্চা আছে, তাদের লাইভলিহুড অ্যাক্টিভিটিসটা যাতে ভালো হয় এবং তাদের ইনকাম করে নিজের পায়ে নিজে যাতে দাঁড়াতে পারে, তার জন্য কিন্তু আমরা তাদের মার্কেটিং সাপোর্ট করছি। এই মার্কেটিং সাপোর্টটা মাধ্যমে তারা কিন্তু তাদের নিজেদের লাইভলিহুড তারা ইনক্রিজ করতে পারবে। এটা একটা ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম। তো এটা সাপোর্ট করছে ডিসি হ্যান্ডিক্রাফটস, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা 10 দিন চলবে। এখানে যা যা পাওয়া যাচ্ছে মেলাতে, হাতের কাজ, বিভিন্ন ধরনের জুয়েলারি, আর তাঁতের বস্ত্র, তারপরে এমব্রয়ডারি, পটচিত্র, কপার জুয়েলারি, ইমিটেশন জুয়েলারি এবং স্টোন কার্ভিং ইত্যাদি জিনিস পাওয়া যাচ্ছে। তো আমরা আশা করব এখানে দুর্গাপুরের মানুষ এখানে আসবে, এসে আর্টিজানদের সঙ্গে কথা বলবে এবং তাদের সমস্ত জিনিসপত্র তারা তুলবে পুজোর আগে। নিশ্চয়ই এটা একটা খুব বড় ইভেন্ট এই দুর্গাপুর শহরে। কতগুলো স্টল আছে এবং কোন কোন রাজ্যের শিল্পীরা এখনো অবধি এসেছেন? আমাদের স্টল আছে 70টা। তার মধ্যে দিল্লি থেকে এসেছেন, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, ওয়েস্ট বেঙ্গল এখনও পর্যন্ত এসেছে। তাছাড়া মুম্বাই এবং অন্ধ্রপ্রদেশ এখান থেকেও আসার কথা আছে। মাননীয় ব্যক্তির মধ্যে আমাদের মধ্যে ইতিমধ্যেই এসেছিলেন আমাদের চেয়ারপারসন অফ দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। উনি এক্ষুনি চলে গেলেন, এসে আমাদের স্টল পরিদর্শন করে এবং ওনাকে আমরা অভ্যর্থনা করলাম, উনি এসেছেন। তাছাড়া আসবেন রিজিওনাল ডাইরেক্টর শ্রী সন্দীপ কুমার, তিনি ইস্টার্ন রিজনের ডাইরেক্টর ডিসি হ্যান্ডিক্রাফটসের। আর এসডিও সাহেবেরও আসার কথা আছে, এই আর কি আছে। তাছাড়া আমাদের আরও আছেন আমাদের চাইল্ড সাপোর্ট অ্যান্ড উইয়ের রিপ্রেজেন্টেটিভ আছেন, শ্রী মোহাম্মদ মইমুল হক ইত্যাদি। তারপরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এক্ষুনি আমাদের উদ্বোধন হবে, উদ্বোধনের পর ফর্মাল চলবে। আজকে থেকে শুরু হচ্ছে শুভ উদ্বোধন 13ই সেপ্টেম্বর, এটা চলবে আগামী 22শে সেপ্টেম্বর রাত্রি 9টা পর্যন্ত, এবং দিনের বেলা শুরু হবে 12টা 30, চলবে রাত্রি 9টা অবধি। ধন্যবাদ।
তো বুঝতেই পারছেন সমস্ত ডিটেলস আমরা প্রায় দিয়ে দিলাম গান্ধী শিল্প বাজার সম্পর্কে। রাজ্য স্তরে হচ্ছে এবং বিভিন্ন রাজ্যের শিল্পীরা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন আস্তে আস্তে। অনেকগুলো স্টল আমি স্টলগুলো ভিজিট করবো। এখানে অনুষ্ঠান শুরু হবে একটু পরে। এই দেখুন অনেকেই কিন্তু দর্শক আসনে বসে গেছেন এবং একটু পরেই সবাই অনুষ্ঠান উপভোগ করবেন। বিশিষ্ট ব্যক্তিরা আসছেন এক এক করে, তার মধ্যে ডিএমসি চেয়ারপারসন তো এসে উপস্থিত হয়েছিলেন, আপনারা দেখলেন একটু আগেই। এবং এখানে আছেন আরও এই দুর্গাপুর হাটের মাননীয় ব্যক্তিরা, সবাই অফিসার থেকে শুরু করে সবাই আছেন। তো এইভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে এখানকার এই মেলা বলতে পারেন, বা গান্ধী শিল্প বাজার, যেখানে একদম অনেক শিল্পীর আপনারা দেখতে পাচ্ছেন যে এক হয়েছেন এবং এখানে একসাথে এসে তাদের শিল্প সম্ভার আপনাদের কাছে প্রদর্শন করছেন। এবং আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন ভীষণ রিজনেবল প্রাইসে। এখানে এই সমস্ত জিনিস পাওয়া যাবে। কেন বলুন তো? কারণ এখানে তো নিজেরাই যেগুলো তৈরি করেন সেই সমস্ত জিনিসগুলো ডিরেক্ট এই মার্কেট এখানে আসছেন এবং ওনাদের একটা মার্কেটেরও একটা ব্যবস্থা হচ্ছে, মানে সবার কাছে পৌঁছে দেওয়ারও একটা ব্যবস্থা বলতে পারেন। এটা একটা মাধ্যম বলতে পারেন। এই দেখুন নানান রকমের জুতো থেকে শুরু করে বিভিন্ন রকমের স্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্যাগসের কালেকশন, এরকম অনেক কিছু আছে। আপনারা কোথা থেকে এসেছেন? কনসেপ্ট এটা পাটনা থেকে क्या क्या लाए हैं आपका पटना से? पटना से हम लोग का ये हैंडमेड फुटवेयर सर आया है। जिसमें आपको खड़ाऊ है, पेंटिंग कोल्हापुरी है, जूती है, और भी बहुत तरह का कलेक्शन है जो ज़्यादातर वुमेन्स फुटवेयर में कलेक्शन है। इसके अलावा हमारा ये सब टोट बैग्स वगैरह है जिसपे कंप्लीट पेंटिंग किया हुआ है। ये सब हमारा बहुत बेस्ट सेलिंग है, स्पेशली दिस आर्टिकल, ये हमारा बहुत ज़्यादा बेस्ट सेलिंग है ये आर्टिकल। उसके अलावा फिर हमारा लेदर गुड सेक्शन में आप देखेंगे तो यहाँ पे कीरिंग्स है, बॉक्सेस है, 1000 लेदर है वो। उसके अलावा आप देखेंगे तो इधर भी काफ़ी सारा प्रोडक्ट्स है, ठीक है, जो हम लोग सारा डिज़ाइन करते हैं और फिर कस्टमाइज करके फिर बनवाते हैं। ये सब चीज़ आप देख सकते हैं, ये सब छोटी छोटी चीज़ें हैं। ये जस्ट हम लोग 10 रुपए में बेचते हैं। जैसे हाँ ये है, जैसे हमारा चार्जर का केबल है या कुछ भी, उसको हम लोग को प्रॉपर रखना है। तो इसको हम खुद भी यूज करते हैं और ये बहुत अच्छा है। इसको हम लोग आराम से ये सारा है 10 रुपीज़ में ये सब लोग बेचते हैं। उसके अलावा कीरिंग्स है, काफ़ी टाइप का वैलेट है, ठीक है, अलग अलग तरीके का फोटो होल्डर कीरिंग्स है। और ये सब हमारा आप अचीवमेंट देख सकते हैं, काफ़ी हम लोगों ने पहले भी फेयर लगाया है। प्लस मैं बिहार से स्टेट अवार्ड लिया हुआ हूँ लेदर क्राफ्ट में, ठीक है, और भी काफ़ी सारा। ये बैग लोग तो खूब सुंदर, बैग भी बहुत अच्छा है। हाँ हैंडमेड है सब। हाँ ये सब पेंटिंग भी है उसके हाँ ये सब मेरी वाइफ मतलब बैग का सारा वो देखती है। अच्छा, और मैं फुटवेयर का देखता हूँ। फुटवेयर तो बहुत स्टाइलिस्ट है, बहुत अच्छा है। और पूजा के पहले हाँ, स्पेशली दुर्गा पूजा के लिए सब कलेक्शन बनाए हैं। और पटना में हमारा अभी तक ये सब मार्केट में जा चुका है ऑलरेडी। अच्छा, खादी मॉल में। हमारा बिहार गवर्नमेंट में बेस्ट सेलिंग प्रोडक्ट है ये सारा है। बिहार खादी मॉल में हम लोग का सप्लाई होता है हर महीने। अच्छा। तो ये आर्टिकल और भी बहुत सारा आर्टिकल है जो अभी हम लोग खोल नहीं पाए हैं, अभी माल बहुत भरा हुआ है। ये देखो ये लोग किरकम प्राइस থাকে, प्राइस कितना है? 200 में आता है। 200 वाह, हाँ एफोर्डेबल प्राइस ही है। 200 रुपए में 200 টাকায় এত ভালো এবং কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এই সবগুলো 200 টাকা, এটা 250 টাকা। এই জুতিগুলো সব 300 টাকা পাওয়া যাবে। এখানে বেল্টটা আছে, বেল্ট 250। बेल्ट के लेदर का है? प्योर लेदर बेल्ट, प्योर लेदर, सिंगल यूनिट का लेदर है। ये सब हम लोग कानपुर से लेदर मंगवाकर और उसको हम लोग फिटिंग লেদারের বেল্ট পাওয়া যাচ্ছে 250 টাকায়, বেশ ভালো কিন্তু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। আসুন আপনারা এবং দুর্গাপুর হাটে একটু দুর্গাপুর গান্ধী শিল্প বাজার, এখন গান্ধীটার নাম হচ্ছে গান্ধী শিল্প বাজার, একবার এসে ভিজিট করুন। দেখুন যে দুর্দান্ত সব কালেকশন নিয়ে এসেছেন দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীরা শিল্প সম্ভার নিয়ে হাজির হয়েছেন। ধন্যবাদ আপনাকে। তো আসুন এসে কেনাকাটা করতে এমনি ইচ্ছে করবে। আচ্ছা নেক্সট আমি একটু দেখিয়ে দিই, এখানে তো অনেক টাইপের শাড়ি আছে। আর শাড়ি তো এখন পুজোতে সবার জন্য লাগবে। আপনি কোথায় कहाँ से आप कहाँ से आए हैं? उड़ीसा से आए हैं। उड़ीसा का क्या क्या लाए हैं आप? उड़ीसा का कॉटन साड़ी, उड़ीसा का सिल्क साड़ी, सूट पीसेस, कुर्तीज ये सब लाए हैं। ओह अच्छा, बहुत अच्छा। कि रेंज कितना है? साड़ी का रेंज कितना से स्टार्टिंग होता है? स्टार्टिंग रेंज 2000 है। 2000 है। पूरा हैंडलूम का रहेगा, प्योर आइटम रहेगा। ओह, अरे कुर्ती का रेंज कैसे जाता है? ये 1500 रहेगा। আচ্ছা, খুব সুন্দর সুন্দর কিন্তু দারুণ দারুণ কালেকশনগুলো এনেছেন এবং সবই ম্যাক্সিমামই হচ্ছে হ্যান্ডমেড বা বুটিকের কালেকশন আপনারা প্রচুর পেয়ে যাবেন, যেগুলো এখন
এই শিল্প বাজারে, গান্ধী শিল্প বাজারে আজকে থেকে শুরু হলো এবং আগামী 22 তারিখে 22শে সেপ্টেম্বর অবধি সারাদিন আসুন, একদম সকাল দুপুর 12:30 থেকে রাত্রি অবধি হবে এটা। আসুন এবং এসে একটু ঘুরবেন, এমনি কিনতে ইচ্ছে করবে। থ্যাংক ইউ। চলুন আমি পাশের এগুলো দেখিয়ে দিই। এখানে কিন্তু অনেক অনেক শাড়ির সম্ভার, নানান রকমের শাড়ি দেখুন, প্রচুর দেখছি হাতের কাজ করা, বিভিন্ন রকমের কাজ করা। আচ্ছা, আপনি হুগলি থেকে এসেছেন, কি এনেছেন সবার জন্য হুগলি থেকে? আমি এনেছি সালোয়ার স্যুট, শাড়ি, হ্যাঁ, মানে সিল্ক শাড়ি, সুতি শাড়ি, চন্দেরি সিল্ক শাড়ি, আচ্ছা। বিভিন্ন কোয়ালিটির মাল আছে, বিভিন্ন কোয়ালিটির দাম আছে। হ্যাঁ। আপনারা হাতে করে দেখুন, এই যে সিল্কটা দেখছেন এটা 9000 টাকা দাম আছে। আচ্ছা, ব্যাঙ্গালোর সিল্কের উপরে এটা মানে কাজ করা আছে, কাজ করা, মিরর ওয়ার্কও আছে। হ্যাঁ, এই আচ্ছা। দেখুন এটা হচ্ছে চন্দেরি সিল্ক, এর দাম হচ্ছে 3000 টাকা। চন্দেরি সিল্ক 3000 টাকায়। হ্যাঁ, এই দেখুন, এটাও চন্দেরি সিল্ক কাশ্মীরি আচ্ছা। স্টিচ। হ্যাঁ, হ্যাঁ, কি সুন্দর কাজ তো এটা। 3000 টাকা। বা এটা পুরোটাতেই খুব সুন্দর কাজ আছে কিন্তু। কাশ্মীরি স্টিচ, স্টিচটার নাম হচ্ছে কাশ্মীরি স্টিচ। আচ্ছা, হ্যাঁ, খুবই সুন্দর। এরকম অনেক অফুরন্ত ভান্ডার, আর কি বলা যায়, এখানে নিয়ে এসেছেন। চুড়িদার পিসও আছে। চুড়িদার পিস কত দাম? চুড়িদার পিস 1650 টাকা, কটন 2250 টাকা, সিল্ক। হ্যাঁ, কোথায় ম্যানুফ্যাকচারিং হয় এগুলো? আমরা নিজেরা প্রোডাকশন করি, নিজেরা বিক্রি করি। নিজেদের কারখানা? কলকাতায় আমাদের দোকান আছে, আচ্ছা। নিউ মার্কেটে, আচ্ছা। 136 নম্বর স্টল, সেকেন্ড ফ্লোর, ও। জ্যোতি সিনেমা সোজা যে সিঁড়ি দিয়ে উঠি সামনে। বাহ, খুব ভালো জায়গায় আছে। আপনারা আসুন, এখানে পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে। নিউ মার্কেট যেতে হচ্ছে না তার জন্য এখানে একদম পেয়ে যাচ্ছেন সরাসরি। ওনারা যেহেতু এনেছেন, প্রাইসটা আশা করছি সব ঠিকঠাক হবে। বেডশিটও আছে, কুশন কভার আছে, সোফা ব্যাগ আছে, হ্যাঁ। সোফা সিট ব্যাগ, হ্যাঁ, কুশন কভার, হ্যাঙ্কি, অনেক কিছু আছে। না এসে দেখলে কি করে বুঝবেন? রাইট। দর্শকদেরকে বলুন কি আসার জন্য, তাহলে আপনারা আসবেন, দেখবেন, পছন্দ হলে কিনবেন, না পছন্দ হলে আমাদের দুঃখ হবে না। এসছেন, আমরা খুশি হব। একদম আসুন, একবার ভিজিট করুন। এই ধরনের এক্সিবিশন গুলোতে না আমরা অনেক কিছু আমরা মানে নতুন নতুন জিনিস দেখতে পাই। শিল্পের সম্ভার তো, কোন রাজ্যে কি শিল্প বিখ্যাত, সেখানে কি রকম শিল্প পাওয়া যায়, সেখানে কিভাবে বানায়, সেই সমস্ত জিনিসগুলো। এই দেখুন, এগুলো সব হ্যান্ডমেড জুয়েলারি। হ্যান্ডমেড জুয়েলারি যদিও এখানেও পাওয়া যায়, কিন্তু এই জুয়েলারিগুলো একটু আলাদা ডিজাইনেরও পাবেন, একটু অন্য রকমের পাবেন, ভালো লাগবে আপনাদের। কোথায় দাদা যারা বলছেন, আমি আবার বলছি, দুর্গাপুর পলাশডিয়া। দুর্গাপুর পলাশডিয়াতেই কিন্তু এই গান্ধী শিল্প বাজারটা আজকে থেকে শুরু হলো, আগামী 22শে সেপ্টেম্বর অবধি এই শিল্প বাজার থাকবে। পুজোর আগেই কিন্তু দারুণ দারুণ কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে। আপনারা ভাবছেন যে এক একটা কাউন্টারে এখানে কেউ নেই কেন, আসলে ওনারা এখন ওই যেহেতু প্রোগ্রামটার উদ্বোধন, সেই জন্য মঞ্চে সামনে বসেছেন অনেকে, সেই জন্য এই কাউন্টারগুলোর মধ্যে এখন কেউ নেই। যখন আসে আমি দেখিয়ে দেবো। তো প্রোগ্রাম তো শুরু হচ্ছে, আমি একটুখানি মঞ্চের দিকে যাই, তারপর আমি আবার আসবো এইদিকে। সঙ্গে থাকুন, দেখি কে কে দেখছেন, কারা দেখছেন, একটু কমেন্টস করুন। একটু ভালো লাগলে তো একটু শেয়ার করবেন সবাই, তাহলে তো ভালো লাগে। আপনারা আসবেন, কোনো অসুবিধা নাই। পছন্দ হলে কিনবেন, না পছন্দ হলে দুঃখ হবে না। এসেছেন, আমরা খুশি হব। একদম কাকা যেমনটা বলছেন, আপনারা আসুন আসুন এবং এলে নিশ্চয়ই আপনাদের পছন্দ তো হবেই। না বলছেন না কিনলেও কোনো ব্যাপার না, অ্যাটলিস্ট আসুন। আপনারা দাম, জিনিসের দামটা একটু রিজনেবল করবেন, বলবেন। এরকম না যে খুব বেশি বলে দিলাম, হয়তো কমাবি, তার মানে আমরা যে লোককে আপনি জানি কোনটা কি দাম। বিভিন্ন শিল্পীরা, বিভিন্ন স্টলের কাউন্টারের সকলে আছেন এখানে, এবং তার সাথে সাথে মাননীয় ব্যক্তিগণ আছেন অনেকেই। সেটা আমরা জানেন, আমরা সব জায়গায় মেলা করেছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো আমি জানি রাখবো, এগুলো থামস রুল, যে হ্যাঁ সবার নিজেরা, আর কোনো অসুবিধা হলে আমাদের। হ্যাঁ, হ্যালো, গান্ধী শিল্প বাজার দুর্গাপুর আরবান হাটে হচ্ছে, পলাশডিয়াতে হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, পশ্চিম বর্ধমান, একদম পরিষ্কার করে লেখা আছে। আপনাদের যদি তা অসুবিধা হয় আমি বলে দিচ্ছি, দুর্গাপুর পলাশডিয়ার যে মোড়টা থেকে এসে জাস্ট সোজা হাঁটবেন, দিশা আই হসপিটালের সামনে গিয়ে দেখবেন বাঁ দিকেই আছে, এখানে আপনারা চলে আসতে পারবেন। দুর্গাপুর আরবান হাটে, দুর্গাপুর হাট। এই তো বিরাজিতা অধিকারী কমেন্টস করছেন, বলছেন আছি দাদা। থ্যাংক ইউ, তোমরা আসো বলে বেশ আমাদের ভালো লাগে, কারণ তোমরা যদি লাইভটা শেয়ার না করো তাহলে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছবে না। আর আমাদের ইনফরমেশনগুলো সবাইকে দিতেও তো হবে, কোথায় কি হচ্ছে দুর্গাপুর আশেপাশে, সেগুলো কোথায় কি হচ্ছে সেগুলো তো জানাতে হবে সবাইকে। সেই জন্যই কিন্তু লাইভটাকে শেয়ার করতে আমি সবাইকে বলছি। এই দেখুন, আস্তে আস্তে অনেকেই আসছেন, অনুষ্ঠান যেহেতু শুরু হয়ে গেছে, উদ্বোধনী অনুষ্ঠান, সেই জন্য দর্শক আসনও আস্তে আস্তে পূর্ণ হয়ে যাবে। যদিও বাইরে বৃষ্টির জন্য
একটু অসুবিধাই হয়ে গেছে, প্রথম দিনে একটু বৃষ্টি শুরু হয়ে গেল। তবে হ্যাঁ, কালকে তো আর বৃষ্টি হবে না, তো আপনাদেরকে আসতে হবে। আজ যখনই সময় পেয়ে যাবেন একটু চলে আসুন, কারণ এটা তো দিনের বেলাও হচ্ছে, সারাদিন থাকছে 12টা থেকে। আসলে এই জায়গাটাই খুব ভালো, এখানে বেশ কিছু কাউন্টার কিন্তু এগুলো সব খুলছে। আমি আবার বলছি, কাউন্টারের সকলেই কিন্তু এইখানে চলে এসেছেন ভেতরে, মঞ্চের ভেতরে এবং দর্শক আসনে আছেন। বিক্রি করা করুন, ব্যবস্থা করুন যাতে ভালো ভালো হয়। প্যাকেটিং সিস্টেম, যে মানুষকে মানুষ অ্যাট্রাকটিভ প্যাকেজ থাকে, কীভাবে আপনারা যাতে গান্ধী শিল্প বাজারে এসে যারা আপনারা আসবেন, তা আপনাদের জন্য যেন রিজনেবল প্রাইস রাখা হয়, আপনাদের যেন ঠিকঠাকভাবে দেওয়া হয়, প্যাকেটিং ব্যবস্থা থাকে, এই সমস্ত কিছু নিয়ে একটা মিটিং হচ্ছে বলতে পারেন সকলের সাথে। আমাদের ডিসি হ্যান্ডিক্যাপসের ইস্টার্ন রিজনাল ডাইরেক্টর শ্রী, এটা অর্গানাইজ করছে চাইল্ড সাপোর্ট অ্যান্ড উই অর্গানাইজেশন, চাইল্ড সাপোর্ট অ্যান্ড উই অর্গানাইজেশন এটাকে অর্গানাইজ করেছেন ইস্টার্ন রিজনাল অফিস। এবং আমরা অনেকেই জেনে বর্ধমানের অনেকেই আসছেন বিশিষ্ট ব্যক্তিরা, শ্রী রাজীব সাইকিয়া মহাশয় এবং বর্ধমান অফিসের স্টাফেরা আসছেন, আমরা ওয়েলকাম করছি। ওয়েলকাম টু চাইল্ড সাপোর্ট অ্যান্ড উই। স্যার সামনে ওয়েলকাম টু শ্রী সন্দীপ কুমার মহাশয়, শ্রী সুদর্শন দাস মহাশয় এবং শ্রী রাজীব সাইকিয়া মহাশয়। আমি ডায়াসে আসার জন্য অনুরোধ করছি আমাদের দুর্গাপুর ইরিগেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার শ্রী সৌমেন ঘোষ মহাশয়কে। সৌমেন ঘোষ মহাশয়, আপনি ডায়াসে আসুন। আর যারা স্টলে আছেন আর্টিসান বন্ধুদের আমি অনুরোধ করছি, আমাদের প্রধান যিনি গেস্ট, যিনি আজকে এটা উদ্বোধন করতে এসেছেন, তিনি চলে এসেছেন, আপনারা আসুন। আমি অনুরোধ করছি আমাদের দুর্গাপুর হাটের ম্যানেজার শ্রী সুভাষ বিশ্বাস মহাশয়কে ডায়াসে আসার জন্য, ওনাকেও হাততালি দিয়ে আমরা করছি। উনি সমস্ত গত 10 দিন ধরে উনি আমাদের সঙ্গে আছেন, কাজ করছেন। আমরা তো নতুন দুর্গাপুরে, উনি সমস্তভাবে সাপোর্ট করছেন, উনি এবং ওনার স্টাফেরা সবাই সাহায্য করছেন। তাছাড়া আমাদের চাইল্ড সাপোর্ট অ্যান্ড ওয়ের একজন হিতাকাঙ্ক্ষী চিফ অ্যাডভাইসারি কমিটি আছে, তার চেয়ারম্যান শ্রী মোহাম্মদ মইমুল হক মহাশয়কে অনুরোধ করছি ডায়াসে আসার জন্য, ওনাকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি। তাছাড়া আপনাদের সকলকে সকাল থেকে আমরা ওনাদের দেখছি ওয়েলকাম, আলাদা করে করতে হবে, ওয়েলকাম করছি। তো এবার আমি আমাদের অতিথিদের বরণ করার জন্য আমাদের চাইল্ড সাপোর্ট অ্যান্ড ওয়ের যারা কর্মীবর্গ আছে তাদেরকে অনুরোধ করছি, তারা এসে আমাদের অতিথিদের সম্বর্ধনা করার জন্য, বরণ করে নেওয়ার জন্য। আপনারা আমার একদম ডান দিকে যিনি বসে আছেন শ্রী সুভাষ বিশ্বাস মহাশয়, উনি এখানকার ম্যানেজার, এই দুর্গাপুর আরবান হাটের ম্যানেজার আছেন। অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী সৌমেন ঘোষ মহাশয়, দুর্গাপুরের উনি করছেন। তারপর মাঝখানে যিনি মধ্যমণি হয়ে আছেন রিজনাল ডাইরেক্টর, উনি খুবই ব্যস্ত, কিন্তু উনি এসেছেন, আমরা কথা রেখেছেন, উনি তবিনারি বিহার থেকে এসেছিলেন। তারপরে আছেন শ্রী সুদর্শন দাস মহাশয়, আমরা অনেকেই ছিলেন, যারা কলকাতা অনেকেই ছিলেন। উনি আগে শিলিগুড়িতে ছিলেন, তারপর 2 বছরও হয়নি, এখন এখানে এসেছেন। উনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইয়ারো ইস্টার্ন রিজনাল অফিসে। তারপরে আছেন শ্রী রাজীব সাইকিয়া মহাশয়, উনি বর্ধমানের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, উনিও সকাল থেকে এসেছেন, আমরা দেখেছেন উনি কাজ করছেন আমাদের সাথে। তারপরে মাঝে আছেন শ্রী মোহাম্মদ মনিরুল হক, উনি আমাদের সাপোর্টের চেয়ারম্যান। তাছাড়া আরও 3 জন অতিথি আমার মধ্যে আছেন, যারা একটা ডিনারেও রাখছি, আমি দেখতে পাচ্ছিলাম না আমাদের এখানে আসার জন্য, ইন্দ্রজিৎ এবং ওনার নাম প্লিজ, সবাই 3 জন আছেন, আমার 3 জন প্লিজ কাম।
আচ্ছা, পরে যারা জয়েন করছেন আমি সবাইকে বলে দিই, গান্ধী শিল্প বাজার শুরু হয়ে গেল রাজ্য স্তরে, এবং এটা দুর্গাপুর যে আরবান হাট, দুর্গাপুর হাট ঠিক সেই জায়গাতেই হচ্ছে পলাশডিহা, আপনারা সবাই জানেন। এবং দেখুন বিশিষ্ট ব্যক্তিরা সকলে উপস্থিত, ওনাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এখন আমাদের বরণ করে নিচ্ছেন অতিথিবর্গদের। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্টসে জানাবেন তো। এখানে এই মুহূর্তে বৃষ্টিটা শুরু হয়ে গেল, তবে হ্যাঁ বৃষ্টি তো আর রোজ হবে না, কিন্তু আর এই গান্ধী শিল্প বাজার এখনও অনেক দিন হবে। আপনারা আসুন, এখানে এলেই কিন্তু এখানে খুব ভালো একটা অনুভূতি নিয়ে তারপরে বাড়ি ফিরবেন, খুব ভালো লাগবে। বিভিন্ন জায়গার আমরা সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করি, দুর্গাপুর বা আশেপাশে কোথায় কি হচ্ছে, এবং আমরা আজকে কিন্তু একদম সরাসরি bengal.com থেকে আপনাদেরকে এটা দেখাচ্ছি যে ইনঅগারেশন গান্ধী শিল্প বাজারের যে রাজ্য স্তরের একটা ভালো একটা এক্সিবিশন বলতে পারেন, সেটা আপনারা দেখুন, আসুন এবং এনজয় করুন। হ্যালো, আশা করছি সাউন্ড ঠিক আছে, পিকচার ঠিক আছে, একটু কমেন্টসে জানাবেন তো সাউন্ড পিকচার সব ঠিক আছে কিনা, কেমন লাগছে সবার আজকের লাইভটা। আর দুর্গাপুরে একটা নতুন হাট বলতে পারেন, মেলা বলতে পারেন শুরু হয়ে গেল, আপনারা সবাই খুশি তো? আসবেন তো সবাই আপনারা। মঞ্চে কিন্তু একদম মাননীয় ব্যক্তিরা উপস্থিত, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনঅগারেশন একদম উদ্বোধন শুরু হয়ে গেল, এবং উদ্বোধনের অনুষ্ঠানটা কিন্তু খুবই ভালো হচ্ছে। আমি না শুরুতেই আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিয়েছি, কি সুন্দর সাজিয়েছে না চারিদিকটা, খুব ভালো লাগবে। আপনারা যদি এখানে আসেন একবার, একটু এসে এনজয় করবেন, মানে ঘুরবেন, এসে খুব ভালো লাগবে। একটা সময় ছুটির দিন হোক বা একটু সময় বার করে আমরা আসুন, খুব এনজয় করবেন সবাই। সবাই একটু হাত তালি দেবেন, সবাই ছবি তুলতে ব্যস্ত, ছবি আমরা সব হোয়াটসঅ্যাপে সার্কুলেট করে দেওয়া হবে। আচ্ছা, একটা আমাদের সমস্ত যে আর্টিস্ট আছে, আজ সন্ধ্যের মধ্যে সব নাম্বারটা আমাদের দেবেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, আমাদের কোনো ইনফরমেশন থাকলে হোয়াটসঅ্যাপের মধ্যে চালু করা হবে, ঠিক আছে? 10 দিনের জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে, 10-11 দিন, লাস্ট দিন পর্যন্ত দিনে যাবেন। এখানে দেখুন দর্শক আসনে বসেছেন আর্টিস্টানরা, আরও অনেকেই এসেছেন যারা হয়তো এই হাটে আজকে ঘুরতে এসেছেন। সব মিলিয়ে কিন্তু খুব ভালো অনুষ্ঠানটা হচ্ছে, যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করুন। আর এই জায়গাটা এত ভালো, যে কোনো সময়ে এলেই খুব ভালো লাগে। চলে আছেন, আমরা কিন্তু আসুন, আমাদের অতিথিবর্গরা এসেছেন, আপনারা আসুন এখানে। আমার দুজন দেখতে পাচ্ছি, আবার আমার ডান দিকে 3 জন আছেন, আমি অনুরোধ করছি সবাই আসার কাছে আসার জন্য। আরো বুঝতে পারছেন আপনারা কেন আসছেন না, তাদের সারা মানে আগামী 10 দিন তো আপনারা কিছুই শুনবেন না, আমরা 1 ঘন্টা ধরে আপনাদের বলছি এখানে আসার জন্য। হ্যাঁ, গান্ধী শিল্প বাজার দুর্গাপুর আরবান হাটে, দুর্গাপুর হাটে। আর গান্ধী শিল্প বাজার রাজ্য স্তরে হচ্ছে এবারে, আর ডেটটা হচ্ছে 13 তারিখ থেকে 22 তারিখ, হ্যাঁ, 13 to 22 সেপ্টেম্বর। এবার উদ্বোধন করার জন্য আমরা এক্ষুনি প্রদীপ জ্বালিয়ে আমাদের এই শুভ
অনুষ্ঠান সূচনা করব। সকলকে উঠে দাঁড়ানোর কাছে আসার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তটার একটা খুব ভালো লাগে, উদ্বোধনী সময়ে এই প্রদীপ প্রজ্বলন, এবং সেই জন্যই আমরা ওয়েট করছি আপনাদেরকে এই প্রদীপ প্রজ্বলনটা দেখাবো বলে। খুব ভালো লাগে, তাই না? যে কোনো অনুষ্ঠানে যখন এই উদ্বোধনটা হয় প্রদীপ জ্বালিয়ে সকলে সামনে চলে আসেন আস্তে আস্তে। এই দেখুন আমাদের সেই শুভ মুহূর্ত আজ পৌঁছেছে আমাদের রিজিওনাল ডাইরেক্টর শ্রী সন্দীপ কুমার মহাশয় উদ্বোধন করছেন গান্ধী শিল্প বাজার। রাজপথের গান্ধী শিল্প বাজার অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর হাটে। উদ্বোধন করছে ডিসি হ্যান্ডিক্যাপ ইস্টার্ন রিজিওনাল ডাইরেক্টর সন্দীপ কুমার মহাশয়। তার সঙ্গে আর অন্যান্য অতিথিবর্গরা সহযোগিতা করছে। আপনাদের সকলকে ধরে হাততালি দিয়ে এই শুভ মুহূর্তটাকে উজ্জ্বল করে রাখার জন্য চেষ্টা করুন। সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সমস্ত অতিথিবর্গদের আমি ধন্যবাদ জানাচ্ছি। শুভ মুহূর্ত শুরু হয়ে গেল। উজ্জ্বল কর্মকার হাই বলছেন। হাই, কোথা থেকে দেখছেন সবাই? উদ্বোধন করলাম। এবার আমরা বৃষ্টি হচ্ছে আমাদের অতিথিবর্গদের জানানোর জন্য করছি। আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি মহাশয়া এসেছিলেন। সেনার একটি জরুরি মিটিং থাকার জন্য তিনি চলে গেছেন। তো তিনি সকলকে আশীর্বাদ করে গেছেন, ধন্যবাদ জানিয়ে গেছেন। তিনি মেলাতে আসবেন এবং তিনি আমাদের বিভিন্ন বিশেষ করে পাবলিসিটির ব্যাপারে যে মিউনিসিপ্যালিটি এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির যে পারমিশন লাগে এবং সে প্রচুর টাকা খরচা তেনারা সহযোগিতা করেছেন এবং আমাদের আশীর্বাদ করে গেছেন এবং বলেছেন অতিথিদের জানিয়ে দিতে যে আমি এসেছিলাম, আমি আপনাদের সঙ্গে আছি, আমি সব জায়গায় নিজে পার্সোনালি আমাদের প্ল্যাটফর্মে সবাইকে বলবো। আমরাও চিঠি করে দিই সকলকে মেলাতে আসার জন্য। উনি আমরা জানালাম আমাদের তরফ থেকে। এবার আমি অনুরোধ করব শ্রী সুভাষ বিশ্বাস মহাশয়কে সকলকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য, ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য। উপস্থিত মঞ্চ উপবিষ্ট সব অতিথিবৃন্দ, আমাদের শিল্পীবৃন্দ এবং সাংবাদিক যারা এসেছেন সবাইকে আমরা আমাদের এই গান্ধী শিল্প বাজার যে মেলাটা আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানে সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই খুব মন দিয়ে ভাবে ব্যবসা করুন এবং আরও যাতে আপনাদের গ্রুপ মিডিয়ার মাধ্যমে যদি এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও প্রচার করে এখানে আরও জমজমাট করে তুলতে পারেন, তার জন্য আমরা আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব আমাদের বর্ধমান যে হস্তশিল্প সেবা কেন্দ্র আছে তেনার যিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রী রাজীব সাইকা মহাশয়কে এই গান্ধী শিল্প বাজার বা আমাদের এই মার্কেটিং যে ইভেন্ট তার সঙ্গে কথা বলার জন্য প্লিজ ওয়েলকাম শ্রী রাজীব সাইকা মহাশয়। তো চারিদিকে কিন্তু অনেকগুলো স্টল, প্রায় 70টার স্টল কিন্তু এখানে হয়েছে এবং আপনারা পেয়ে যাবেন অনেক শিল্প সম্ভার। রিজিওনাল ডাইরেক্টর ডিসি হ্যান্ডিক্রাফট, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফ্রম ডিসি হ্যান্ডিক্রাফট কলকাতা, and other colleagues from
DC Handicraft Bardhaman office and other respective delegates in the dais and my dear participants. तो एक्चुअली बेसिकली आप लोग को तो DC Handicraft का बारे में पता ही है और हम लोग तो ऑल ओवर इंडिया ये एग्जीबिशंस वगैरह करते हैं, तो उसी में एग्जीबिशंस जो मेला होता है मार्केटिंग इवेंट्स उसी में एक पार्ट है गांधी सिल्क बाजार। तो हम लोग का 2024-25 कैलेंडर में एक था दुर्गापुर अर्बन हब में करने के लिए, तो एज पर कैलेंडर यहाँ शेड्यूल किया गया है जो आज से 10 दिन तक चलेगा। और बाकी आप लोग तो हम लोग के स्कीम के बारे में जानते ही है, मार्केटिंग स्कीम्स हो गया वगैरह वगैरह। हम लोग का जो वेबसाइट है उसमें थोड़ा देख लीजिएगा कैसा क्या स्कीम्स है। प्लस ये मेन हम लोग का उद्देश्य है यहाँ पे अर्बन हब में गांधी सिल्क बाजार करने के लिए एक्चुअली ये गवर्नमेंट का बनाया हुआ इंफ्रास्ट्रक्चर है, प्लस ये आप लोगों के लिए है, मतलब आर्टिजन्स लोग के लिए बनाया गया है। हालांकि थोड़ा सा टाउन से दूर में है मेन मार्केट से, लेकिन अगर हम लोग कोशिश करेंगे तो सेल हो पाएगा। क्योंकि हम लोग का सोसाइटी वाले वो लोग एडवर्टाइज कर रहे हैं, हम लोग भी फेसबुक जो माध्यम से या मान लीजिए कुछ ट्विटर वगैरह से ऑल ओवर इंडिया हम लोग ये पब्लिसिटी देते हैं। प्लस बर्धमान और दुर्गापुर यहाँ पे भी अच्छे से पब्लिसिटी है। प्लस आर्टिजन लोग को भी पता है, वो लोग भी बोल रहे हैं अपना दोस्त वगैरह लोग को, जैसे कोई दिल्ली से आए हैं वो लोग को भी पता चला कि दुर्गापुर अर्बन हब में एक प्रोग्राम होगा तो वहाँ हम लोग को पार्टिसिपेट करना है। तो यहाँ मान लीजिए आप लोग अपना सामान को लाइन डिस्प्ले किए तो आप लोग सेल भी करेंगे, और मान लीजिए कहीं सेल नहीं होता है तो आप लोग को निराश नहीं होना है। खाली हम लोग का एक मोटिव रहना चाहिए कि हम लोग मार्केटिंग इवेंट में पार्टिसिपेट करेंगे और डिपार्टमेंट का जो इवेंट है उसको सक्सेस करेंगे। प्लस जो इंफ्रास्ट्रक्चर है जो आप लोग के लिए बनाया गया है उसको हम लोग उसका बेनिफिट हम लोग लेंगे। जैसे फॉर एग्जाम्पल दुर्गापुर अर्बन हाट, हाँ, इसमें अगर हमेशा हम लोग मेला लगाएंगे या मान लीजिए इसका प्रचार करेंगे तो डेफिनेटली इसमें सेल आप लोग का होना है। तो आज का दिन मैं और ज़्यादा नहीं बोलूँगा क्योंकि DC हैंडीक्राफ्ट के बारे में आप लोग को मालूम है, और मैं इतना ही बोलूँगा कि ये 10 दिन में मैं जो हम लोग का ऑलमाइटी है भगवान है उनसे प्रे करता हूँ कि आप लोग का सेल अच्छा हो। आप लोग जिस उद्देश्य से यहाँ पार्टिसिपेट किए हैं कि हम लोग का सेल चाहिए, उसके बाद अच्छे से घर जाता है, तो उसके लिए मैं अच्छा शुभकामना करता हूँ आपके लिए। धन्यवाद, थैंक यू। একদমই তাই, একজন শিল্পীদেরকে সাপোর্ট করাটাও ভীষণ দরকার। আপনারাও আসুন, দূর দূর থেকে অনেকেই এসেছেন, অনেক শিল্পীরা এসেছেন, আর্টিজানরা এসেছেন। স্টার রিজনাল অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রী সুদর্শন দাস মহাশয়। ধন্যবাদ বাচস্পতি মহাশয় আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের প্রোগ্রামের সম্বন্ধে সবাই আপনারা সব কিছুই জানেন, সেই প্রোগ্রামের ব্যাপারে আমি কিছু বলবো না। আপনাদের এইটুকুই বলবো কি আপনাদের এখানে এসছে 10 দিন থাকুন, এবং যে রাজীব সেক্রেটারি একটু আগে বললো যে নিরাশ করেন না। আমাদের প্রোগ্রাম, আমাদের উদ্দেশ্যই হচ্ছে আপনাদের হেল্প করা, সাইমেন্টালিয়াসলি আপনাদেরও কাজ হবে আমাদেরও হেল্প করা। আপনারা যদি নিরাশ হয়ে যান, ছেড়ে চলে যান, তাহলে আমরা যে এত উদ্যোগ নিচ্ছি কোথাও না কোথাও সেটা আমরাও আশাহত হব না। আমরা সবাই মিলে চেষ্টা করবো একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার জন্য। আশা করি একদিন আমরা সফল হব। আর আর্টিজানরা প্রায় অভিযোগ থেকে কি মেলা পায় না, মেলা হলেও আমরা সুযোগ পাই না। তো এই ধরনের মেলাতে আপনাদের অনেক সুযোগ আশা করি পেয়েছেন অনেকেই, যারা অনেক দিন ধরে মেলা পাচ্ছিলেন না, তো তারা সেই সুযোগের লাভ ওঠান। এগুলো আমি আমার বক্তব্য। হাতে কি ব্যথা এখানে? হ্যাঁ, এবার আমাদের যিনি উদ্বোধন করলেন শ্রী সন্দীপ কুমার মহাশয়, রিজনাল ডাইরেক্টর DC হ্যান্ডিক্রাফট ইস্টার রিজন, ওনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। প্লিজ ওয়েলকাম স্যার। सबसे पहले স্মিথ প্রামাণিক বলছে এখানে অনেক মেলা বসে, বাট কাস্টমার হয় না। আর কাস্টমার তো আপনারা এলেই তো হবে, এবং হয় হয় শ্রী মেলাও কিন্তু বেশ অনেক ভিড় হয়েছিল, এবং আমার মনে হয় এটাও হবে, কারণ রাজ্যের শিল্পীরা কিন্তু এখানে আছেন। शुभ संध्या। जैसा कि हम सबों को पता है कि हम सब यहाँ आज गांधी सिल्क बाजार जो स्टेट लेवल एग्जीबिशन है उसके इनॉग्रेशन प्रोग्राम में हम लोग सम्मिलित हुए हैं। तो उस संबंध में मैं यही कहना चाहूँगा कि इसमें भारत सरकार वस्त्र मंत्रालय हस्तशिल्प की तरफ से आप सबों को
मार्केटिंग की एक बहुत ही सुदृढ़ व्यवस्था दी गई है, जिसमें आप आकर अपने प्रोडक्ट, अपने उत्पादों को बेच सकते हैं। तो मैं यही कहना चाहूँगा कि हस्तशिल्प या फिर हथकरघा ये सिर्फ एक कला या क्राफ्ट नहीं है, ये एक विचारधारा है जो कि हमारी भारतीय संस्कृति और सभ्यता का द्योतक होता है। तो अगर हम इस क्राफ्ट के में थोड़ा सहयोग देना चाहेंगे तो इसका ये मतलब होता है कि हम अपनी भारत की सभ्यता और संस्कृति को कहीं ना कहीं संजो रहे हैं। और मैं आपको बता दूं कि मैं इस डिपार्टमेंट में बहुत ही नया आया हूं और ये मेरा पहला इवेंट है जिसमें मैं आया हूं। वो भी हमारे इस प्रोग्राम के जो ऑर्गेनाइजर हैं श्री वाचस्पति जी, वो एक बार मेरे ऑफिस आए थे। वो बहुत ही जेंटलमैन है, जो आपकी भाषा में भद्र पुरुष कहा जाता है। तो उनसे मेरी ये रिक्वेस्ट है कि फुटफॉलिंग बढ़ाने के लिए जो मैकेनिज्म है, माउथ पब्लिसिटी, प्रिंट मीडिया, सोशल मीडिया, ये सब तो हम लोग कर ही रहे हैं, लेकिन एक बहुत ही ऑथेंटिक होता है कि आप 3 व्हीलर एक ले लें, उसको एक फिक्स लोकेशन पे थोड़ा सा घुमा दें, उसमें एक अनाउंसमेंट या रिकॉर्डेड अनाउंसमेंट करवा दें ताकि लोगों को पता चले। ये हमारा अर्बन हार्ट का उद्देश्य फुलफिल होता नज़र नहीं आ रहा है। और जैसा कि हमारे साक्या जी ने अभी बोला कि आपको निराशा नहीं होना है, क्योंकि आज आप आए हो, ऐसे अगर हमेशा ये प्रोग्राम होने लगेगा तो लोगों को खुद पता लगेगा और लोग खुद यहाँ आएंगे, क्योंकि हस्तशिल्प और हथकरघा का कोई काट नहीं है। आज इतना एडवांस टेक्नोलॉजी होने के बावजूद भी हम खड़े हैं, इसका मतलब इसका एक यूनिकनेस है, इसका एक अस्तित्व है, इसका एक वजूद है। तो आप सभी का मैं फिर से आभार प्रकट करना चाहूँगा और मैं चाहूँगा कि आप कम से कम अपनी उपस्थिति पूरी तरह से पूरे दिन रखिएगा। इन्हीं शब्दों के साथ मैं अपने वाणी को विराम देता हूँ। धन्यवाद। থ্যাংক ইউ স্যার। স্যার খুব সুন্দরভাবে বললেন, বুঝতে পারছেন খুব, কেন হিন্দি বাংলাটা একই প্রায়, খুব সুন্দর করে বললেন যে কি এক বিচারধারা। এটা আমি প্রথম শুনলাম যে শিল্পটা একটা বিচারধারা। কেননা আমাদের বলি যে ট্র্যাডিশনাল আর্টিসান, চিরাচরিত, এবং সেই চিরাচরিত ধারাবাহিকতা বজায় রাখার জন্য কিন্তু একটা সুন্দর প্রোগ্রাম যে গুরু শিষ্য প্রোগ্রাম হয়, যে এটা যাতে না বন্ধ হয়ে যায়। কেন আমরা দেখেছি অনেক শিল্প কিন্তু ডাইং সিচুয়েশনে চলে গেছে। তো আমরা প্রচারের জন্য ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া তো দেখা হচ্ছে ট্র্যাডিশনাল স্যারের অবগতির জন্য আছি আমরা 3 হুইলার নয় 4 হুইলার 407 12 দিন ধরে আমাদের এটা সব জায়গায় ঘুরছে এবং ট্যাগও একদম টোটাল সব একদম। এবং সেটা ঘোরানোর জন্য প্রচুর খরচা লাগে, মানে শুধু পারমিশন ওটাকে আমাদের মিউনিসিপ্যালি পারমিশন। তো ওখানে আমাদের মেয়র মহাশয় একদম মিনিমাম রেটে উনি পারমিশন দিয়েছেন এবং সেটা আমরা করছি গত পরশু থেকে চলছে। আর আমাদের সকাল 7টা থেকে 11টা, আবার দুপুর মানে 3টে থেকে 7টা অবধি এটা চলছে। এবং আমাদের লোকেশন রুটিন করে দেওয়া আছে কোন কোন জন্য কখন যাবে, ইন্ডাস্ট্রি বিলে কখন লেবাররা বাড়িতে যাচ্ছে, কখন স্কুল ছুটি হচ্ছে, অফিস, রেলওয়ে স্টেশনে, এরকমভাবে করছে, সেগুলো করা হয়েছে। এবং আমরা প্রেস কনফারেন্স কালকে করেছি, আমাদের প্রেসেরও লোক ছিলেন, তাদের লেখালেখির জন্য চলে গেছেন করার জন্য। প্রেসে এবং ইলেকট্রিক মিডিয়া বিভিন্ন যারা ইউটিউবার আছেন এবং ওই ম্যাগাজিনটা, সেগুলোতেও আমরা লেখা বেরিয়েছে, সকালেও বেরিয়েছে, সেগুলো সবগুলো করছি। কিন্তু যেটা ফিডব্যাক, আমাদের কালকে 20-25 জনের মতো সাংবাদিক বন্ধুরা এসেছিলেন, ফিডব্যাক হচ্ছে যে আরবান হাটে মানুষ আসতে চায় না, কেননা এই লোকেশনটার জন্য সেখানে বাসের যোগাযোগ নেই। এবং এটা যদি কোনো ওপেন মার্কেটে হতো, মানুষের ভিজিবিলিটি থাকতো, তাহলে কিন্তু লোক হয়। এটা সকলেই স্বীকার করতে বিভিন্ন করবেন। তো যদি মানুষ পয়সা দিয়েও যখন মেলাতে যায়, সেখানে কিন্তু লোক হয়, তার যাওয়ার জন্য করে। সেটা একটা মানে ফিডব্যাক। এটা আরবান হাট আমরা যেমন আগে প্যান্ডেল করে করতাম, সে প্রচুর লোক হতো। তো এখানে আমরা পাবলিসিটির যতটা সম্ভব আমরা তত সম্ভব না আমাদের ক্যাপাসিটি এবং রিসোর্স কাজে লাগিয়ে, ফিনান্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রিলেশনশিপ, আমাদের সমস্ত কিছু কাজে লাগিয়ে যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করেছি মানে করেছি। তো আজকে ফুটফল হয়েছে কিছু, কেমন বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল। উদ্বোধনের আগে অনেকেই এসেছিলেন এবং কমিউনিকেশন করার জন্য আমার সাংবাদিক বন্ধুরা এবং পলিটিক্যাল
প্ল্যাটফর্ম ইউজ করেছি, আমরা সোশ্যাল ক্লাব, কলেজ, সেলফ হেল্প গ্রুপ, আমরা সব ডিআইসি বিভিন্ন ব্লকের সমস্ত লোকের কাছে আমি এবং সেক্ষেত্রে আমাদের এখানকার যিনি ম্যানেজার আমাকে সাহায্য করেছেন। গত 10 দিন যাবত আমরা মানে মাসিভ সোশ্যাল মোবিলাইজেশন করেছি এবং আগামী 22 তারিখ পর্যন্তই চলবে এবং আমরা কালচারাল ইভেন্টও করছি। আজকেও হওয়ার কথা বিশ্বের জন্য মানুষ আমরা করেছি। এবার আমার দিল্লি থেকে লিস্ট পাঠাবে, ইউনিভার্সিটিকে বলবো রেডি করে সবাইকে লিস্ট করে পাঠানোর জন্য। আমার সাথে কথা বলেছিলেন 15 দিন এটা আমাদের লিস্ট ছিল না, সেটার জন্য জানতে লিস্টটা পাঠানো যায় যে ফাইনাল করে 70 দিনের লিস্ট পাঠানোর জন্য। তো এটুকু। এবার এবার আমাদের চাইল্ড সাপোর্টের তো গান্ধী শিল্প বাজার শুরু হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রত্যেকদিন তো বৃষ্টি হবে না। আমি সবাইকে বলবো যে শিল্পীরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে। দুর্গাপুর হাট একটা খুবই সুন্দর জায়গা এবং এই জায়গায় ভিড়টা ভীষণ হওয়া উচিত, যাতে আমরা আগামী দিনেও এখানে আরও ভালো ভালো এক্সিবিশন, আরও ভালো ভালো এখানে মেলা এগুলো সব দেখতে পাই এবং অনেক কিছু আমরা একসাথে পেয়ে যাই। তো খুব সুবিধাই হয়, তাই না? এগুলো সব মানুষের জন্যই, তো সকলের জন্যই, তো এগুলো সুবিধাই হয়। গান্ধী শিল্প বাজার রাজ্য স্তরে হচ্ছে, আজকে থেকে শুরু হয়ে গেল, দুপুর 12:30 থেকে একদম চলবে একদম রাত অবধি, 13 সেপ্টেম্বর টু 22 সেপ্টেম্বর। ওকে, তো সকলে আসুন, এসে আপনারা এখানে একটু ভিড় জমান, ভালোই লাগবে, আপনাদের টাইমও খুব ভালো কাটবে এবং তার সাথে সাথে এখানে কিন্তু আপনারা এলে অনেক কিছু পেয়ে যাবেন। শিল্প সম্ভার, হ্যাঁ, বিভিন্ন রাজ্যের শিল্প সম্ভার। পুজো আসছে, তার আগে যদি আপনারা এখানে কেনাকাটা করতে চান, আসুন। উপস্থিত মঞ্চে উপস্থিত অতিথিগণ এবং সামনে উপস্থিত বিভিন্ন জেলার আর্টিজানবৃন্দ, আমি বলার কিছু নেই, তারা বললেন আর কি। তো মেলাতে একটাই কথা উঠে আসছে যে হতাশা হবেন না আর কি। আমরা বিভিন্ন মেলাতে বা বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে প্রথম দিন মানে আয়োজন করতেই আমাদের একটা সময় লাগে আর কি, এবং সঠিক টাইমে হয়তো অনেকেই পৌঁছাতে পারেন না। এবং মেলাটা যখন 5 দিনের হোক বা 10 দিনের হোক যখন একটা থাকে আর কি, তখন যখন গ্রামে প্রচার হয় আর কি বা এরিয়াতে যখন প্রচার হয়, তখন সবারই একটা লক্ষ্য থাকে প্রথম দিন এসে ঘুরে গেল, তারপরে বাড়িতে বলাবলি করছে যে এই জিনিসগুলো এখানে এসছে। দেখা যায় যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন বেচাকেনা মানে যতদিন যায় তত বেচাকেনাটা আস্তে আস্তে বাড়ে আর কি। এবং শেষের দিকে দেখা যায় যে যেদিন শেষ সেদিন মনে হচ্ছে যে 9 দিনে যা বিক্রি হয়েছে আমাদের শেষের দিনেই আমাদের বিক্রি হয়। তো মেলার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রচার করা হয়েছে আর কি। সবাই আসবেন এবং আস্তে আস্তে সবাই আসবেন, ছাত্রছাত্রীরা একদিন আসলে আবার 5 জনকে বলবে। এইভাবে মাইকেতে একটা প্রচার হচ্ছে, কিন্তু মানুষের মুখে মুখে যে প্রচারটা সেটা আস্তে আস্তে জমে ওঠে। তো সরকারের বা আমাদের এনজিওর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের যে গ্রামের যে আর্টিজানরা আছে তাদের যে প্রোডাক্টটা আছে আর কি, যে জিনিসটা তৈরি করে, সেটা অনেকেই জানে না। যে এখানে দেখেন যে হয়তো মালদার বাসের কাজ আছে, তো বাসের কাজ যখন মেলাতে যখন এলো তখন দেখবে যে হ্যাঁ মালদাতে একটা কাজ হয়। মেদিনীপুরে দেখা যাচ্ছে যে জুয়েলারির কাজ হচ্ছে, কিন্তু মালদার লোকেরা যখন এখানে আসবে বা বিভিন্ন ছাত্রছাত্রীরা যখন আসবে তখন জানবে যে মেদিনীপুরে জুয়েলারির কাজ হয় আর কি। তো এই মেলাটাই হচ্ছে একটা মিলন ক্ষেত্র, যে আপনারা যে সমস্ত জিনিসগুলো আপনারা প্রোডাক্ট করবেন মেলাতে এসে প্রচার হবে যে অমুক জায়গাতে এই জিনিসগুলো হচ্ছে এবং প্রচার হবে। একটা জিনিস যত প্রচার হবে ততই আমাদের বাজারটা
তবে আমাদের কেনাকাটাটা হবে আর কি। তো গভর্নমেন্টও বিভিন্নভাবে বিভিন্ন স্কিমে আমাদের এই ধরনের অনেক টাকা খরচ করে আপনাদের যাওয়া আসা থাকা খাওয়া মেলার বিভিন্ন, তার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো বিক্রি করা এবং সেই প্রোডাক্টগুলো মার্কেটে যাতে বিক্রি হয়, মানে কাস্টমাররা যেন জানতে পারে, এটাই হচ্ছে মেলার উদ্দেশ্য। আমি আর বেশি কিছু বলতে চাইছি না, আপনারা সবাই জানেন আর কি, বিভিন্ন মেলায় আপনারা অংশগ্রহণ করেন এবং দীর্ঘদিনের আপনারা আর্টিজেন আছেন, পুরাতন আর্টিজেন আছেন। তা আমাদের মেলায় আমাদের অফিসাররা এসছেন, আমাদেরকে স্বাগত ভাষণ জানাতে বলেছেন আর কি। তো আমাদের যে বিহার থেকে যিনি এসছেন ওনাকে অনেক ধন্যবাদ যে আমাদের এইরকম একটা অনুষ্ঠানে একটা অন্য একটা স্টেটে উনি এসছেন, আসার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জেলার তরফ থেকে রিজনাল অফিস থেকে সুদর্শন বাবু আছেন, উনি খুবই ব্যস্ত। যখনই আমরা ফোন করি যে কয় আসামে আছে না গুয়াহাটিতে আছে না অন্য জায়গায় আছে, আপনাদের এই মেলায় অংশগ্রহণ করার জন্য এসছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে এখানে আসার জন্য। আমাদের রিজনাল অফিস থেকেও মানে বর্ধমান যে অফিস আছে সেখান থেকেও সবাই এসছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আরও যারা মঞ্চে উপস্থিত আছেন ওনাদের নাম আমি জানি না, ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা মূল্যবান সময় আমাদের এই আর্টিজেনের সামনে ওনারা দিয়েছেন আর কি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে আর্টিজেনরা আছেন, মানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্টেট থেকে ওনারা এসছেন এবং তাদের এখন আমি এই মেলার জন্য কয়েকজন আর্টিজেনকে জিজ্ঞেস করেছি, তো ওনারা বারবার বলেছে এখন পূজার সময় মালের খুব চাহিদা এবং প্রোডাকশান সাপ্লাই হচ্ছে, তা আপনারাও একটা সময় দিয়েছেন, এই সময়টায় পূজার সময়ের আগে এবং 10 দিন ধরে থাকবেন এখানে মানে বাড়ি ছেড়ে, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং এই মেলার যে গ্রাউন্ড এরিয়া আছেন এটা আমাদের ভাড়া দিয়েছেন, ওনারা যদি এটা না দিতে পারতেন তো আমরা এটা করতে পারতাম না কি, ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধন্যবাদ জানাতে গিয়ে যাদের নাম ছুটে গেছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে এখানে অনুষ্ঠান শেষ করছি। আমাদের চাইল্ড সাপোর্ট অ্যান্ড ওয়ের তরফ থেকে আমাদের অতিথিদের আমাদের অ্যানুয়াল রিপোর্ট এবং একটি ফোল্ডার সমস্ত অতিথিদের দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের কর্মীবৃন্দদের। বুঝতেই পারছেন সকলের বক্তব্য এবং আপনারা এত সুন্দর একটা পরিবেশও কেন দেখছেন আজকে এখানে, কারণ আজকে এখানে গান্ধী শিল্প বাজার উদ্বোধন হয়ে গেল এবং আপনাদের অপেক্ষা শিল্পীরা তো এসেইছেন, আর্টিজানরা সব এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের জন্য, এবং যাতে আপনারা এখানে এসে একটু ভালো সময় কাটিয়ে যেতে পারেন, আপনারা শিল্প সম্ভার পেয়ে যান। আর আমরা সবাই চাই যে বিভিন্ন শিল্পগুলো, হস্তশিল্পগুলো ছড়িয়ে যাক বিভিন্ন জায়গায় এবং অনেক মানুষের কাছে পৌঁছে যাক, যাতে প্রত্যেকেই এই সমস্ত শিল্প সম্ভার আমাদের ভারতের, আমাদের দেশের শিল্প সম্ভার ব্যবহার করেন এবং তার সাথে সাথে এই এক্সিবিশনগুলো যেন অনেক বড় হয়, মানে এই শিল্পীরাও যেন লাভবান হয়। এখানেই শেষ করছি, অনুমতি দেন। খুবই ভালো অনুষ্ঠান হলো। নিজের নিজের স্টলে যান, হ্যাঁ, দিয়ে আমাদের কাছে আমাদের এর মধ্যে আমরা কিছু করে চলে এসেছে হয়তো রাস্তায় আছে, তাহলে আমরা অ্যাকচুয়াল টিকিটটা পাবো, আমাদের দিল্লিতে পাঠাতে হবে লিখতে, হ্যাঁ। তো সেই জন্য আমরা যান, আমাদের বাস্তবতায় করতে যে আছে ইত্যাদি, যাতে আমার ছবি না থাকছে আমরা বোঝা যান বৃষ্টির মধ্যে যান, কিন্তু এই কাছাকাছি যেগুলো আছে চলে যান, বাকি পরে হয়ে যাবে।
তো আজ থেকে এই গান্ধী শিল্প বাজার যখন শুরু হয়ে গেল, আসতে হবে আপনাদের 10 দিন আছে, আজকে থেকে 10 দিন, ঠিক আছে, আগামী 22 তারিখ অবধি। সময়টা তো জানেন দুপুর 12:30 থেকে। আসুন, এখানে ভিড় করুন এবং এই শিল্প সম্ভারগুলো আপনারা বাড়িতে নিয়ে যান, নিশ্চয়ই ভালো লাগবে সবার। একটু এলেই কিনতে এমনি ইচ্ছে করবে। আর পুজো তো সামনে আসছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, পেজটাকে ফলো করবেন। আর আজকের লাইভটা হয়তো যারা আসতেও পারবেন না তারা একটু শেয়ার করে দিন, যাতে বাকিরাও আসতে পারে। প্লিজ একটু শেয়ার করে পাশে থাকুন। বাই বাই।